গ্রামে যারা থাকে তরতাজা ফ্রেশ মাছটা তাদের কপালে জুটে। আব্বা বাজার থেকে এই মাছগুলো পাঠিয়েছে, আমি মাকে মাছ কাটতে দিয়েছি কারণ এই মাছগুলো আমার কাটতে একদমই আলসি মিলে। মাছ কাটতে মাকে লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার কাজে। আজকে আমি হেয়ার কেয়ার করব। সবাই তো স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত, তবে স্কিন কেয়ারের চাইতে আমি হেয়ারের প্রতি বেশি যত্নবান। প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে যদি হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগানো যায় তাহলে চুলের হেলথ অনেক বেশি ভালো থাকে। ছোট ছোট পান পাতার মতো দেখতে এই গাছটার নাম কি আমি জানি না, তবে চুল পড়া রোদে এই গাছের রসটা অনেক বেশি কার্যকর। সাথে আমি কিছু কেশরাজ পাতা নিয়ে নিচ্ছি। আঞ্চলিক ভাষায় এই কেশরাজ পাতাকে আমাদের দেশে বললে কালিকামুচ্চা। তোমাদের এলাকায় কি নামে পরিচিত প্লিজ কমেন্টে জানিও। এদিকে তো দেখো আমার শখের অ্যালোভেরা গাছের কি বেহাল অবস্থা হয়েছে। কিছুদিন যাবত তো আমি একদমই যত্ন নিতে পারতেছি না। একটা সময় ছিল এই গাছগুলোর আমি অনেক যত্ন করতাম, তবে এখন সত্যি কথা বলতে গেলে একদমই ভালো লাগে না এগুলোর পরিচর্যা করতে। বিশেষ করে একদমই সময় পাই না এই গাছগুলোর পরিচর্যা করতে। তবে এই গাছগুলো আমার অনেক শখ। 15 সাল থেকে এই গাছগুলো আমার কাছে রয়েছে, সব সময় আমি এগুলোর পরিচর্যা করতাম। তবে এখন যদিও বা পরিচর্যা কম করি, তারপরেও আলহামদুলিল্লাহ দেখো কত মোটা মোটা ডালগুলো হয়েছে। হেয়ার প্যাকের জন্য দেখো আমি কি কি উপাদান নিয়েছি, আর এখানে সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে এখন মাথায় লাগিয়ে নিব। অফ ক্যামেরা এই হেয়ার প্যাকটা বানাতে আমি একটু অলিভ অয়েল দিয়েছিলাম। তোমরা চাইলে সাথে মেহেদি পাতা অ্যাড করতে পারো, যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই মেহেদি পাতা ছাড়াই এই হেয়ার প্যাকটা আমরা মাথায় লাগিয়ে নিলাম। আমার মা এদিকে মাছ কাটা শেষ করে কিছু বনালা কচু কেটে নিচ্ছে। আমাদের আজকে এখনো কোনো রান্না বান্না করা হয়নি, তাই রান্না করার জন্য এখানে মা দুটো ইলিশ মাছ ভিজিয়ে রেখেছেন। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে মা কচু শাক রান্না করবে। এই গরমে আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় আমার রান্নার কাছে যেতে হবে না, তবে দেখো শেষ পর্যায়ে কি অবস্থা হলো। মা সবকিছু আমাকে গুছিয়ে দিয়েছে। মা তো এমনি অসুস্থ, পরে বললাম যে মা থাক, তুমি আজকে রান্না করতে হবে না, আজকে যেহেতু আমি অবসরে আছি আজকে রান্নাটা আমি করে নিই। লবণ হলুদের সাথে একটু সরিষার তেল দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। ঘরে যে কোনো মাছ আনা হোক না কেন লেজগুলো একদমই কেউ খেতে চায় না, তাই সবসময় আমি লেজ দিয়ে ভর্তা করে ফেলি বা লেজ কয়েকটা জমিয়ে তারপর যে কোনো একটা তরকারি রান্না করি। সরষে এবং নারিকেল একসাথে বেটে আজকে ইলিশ মাছ রান্না করবো। আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আমাদের এই চুলাটা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছো যে আপু এই চুলাটা কি মাটির নাকি সিমেন্টের। এটা মাটির না, এটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। একদিক থেকে সিমেন্টের চুলা ভালো কারণ সহজে ভেঙে যায় না, অন্য দিক থেকে তো অনেক বেশি তাপ উঠে যখন রান্না করা হয়। তাই আমার কাছে মনে হয় সিমেন্টের তৈরি চুলার থেকে মাটি দিয়ে বানানো চুলাটাই বেশি ভালো। সরষে ইলিশ রান্না করলে সবসময় আমি নারিকেল দিয়ে রান্না করি। মা নারিকেল এবং সরষে খুব ভালো করে মিহি করে বেটে দিয়েছে। সরষে ইলিশ রান্না করলে অনেককে দেখি যে পেঁয়াজ বেটে দেয়, তবে আমি এখানে কোনো পেঁয়াজ জিরা এক্সট্রা কোনো মশলাই দিই না। শুধু কাঁচামরিচ, লবণ, হলুদ এবং একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি আজকে রান্নাটা করে নিব। অনেকের কাছে এভাবে রান্না করাটা নতুন মনে হতে পারে, তবে এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আমার নানু তো সবসময় একটা কথাই বলে যে ইলিশ মাছের মধ্যে যদি বেশি মশলা দিয়ে রান্না করা হয় তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটাই পাওয়া যায় না। তাই সবসময় আমি কম মশলায় ইলিশ মাছ রান্না করার চেষ্টা করি। এদিকে তো অফ ক্যামেরায় আমি লেজগুলোকে খুব ভালো করে বেজে নিয়েছি, আর আমার মা তো কাটা বেছে লেজ ভর্তা বানিয়ে নিচ্ছি। মাখো মাখো ঝোলে আমি সরষে ইলিশটা নামিয়ে নিয়েছি আর গোসল নামাজ শেষ করে তারপর খেতে বসছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা আমার খুব প্রিয় একটি খাবার। আজকে তো আমি ভাতের সাথে কচু শাক খাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় আমি খালি খালি খাই ভাত ছাড়া। তোমরা অনেকে বলতে পারো যে আপু তোমার কি কচু শাক এত বেশি প্রিয়? হ্যাঁ, আমার কচু শাক অনেক প্রিয়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে আর ঘুমাইনি। অনেকদিন ধরে এই কাপড়গুলো আমার ঘরে পড়ে রয়েছে, এগুলো আমার ভাবি বলতেছে আজকে যে তুমি কি আমাকে জামাগুলো সেলাই করে দিবা নাকি দিবা। পরে ভাবিকে আমি সান্ত্বনা দিয়ে বললাম যে ভাবি আপনি টেনশন করেন না, আমি যদি কাটতে পারি তাহলে সেলাই করতে বেশিক্ষণ সময় লাগবে না। বিকেলে আমরা সবাই বাইরে বসে গল্প করতেছি, আর হাবিবুল্লাহ আজকে আমাদের জন্য চিপস নিয়ে আসছে। বলতেছে যে আপু আমি আমার টাকা দিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু এই পিচিগুলো তোমার কি লাগে? এরা আমার কাকাতো ভাই বোন। ছোটবেলায় এই জিরো চিপস গুলো আমার অনেক বেশি পছন্দের ছিল। আজকে তো আমরা অনেক মজা করলাম এই চিপস গুলো পেয়ে। এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।